যে কথা আমরা বলছিলাম, বীরভূমের সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কিষাণ মোর্চার প্রতিবাদ সভায় কি বার্তা দেন? বিশেষ করে লোকসভা নির্বাচনে কি পাখির চোখ, সেই কারণেই কি লোকসভা নির্বাচনের আগে এই প্রচার বা এই প্রতিবাদ সভায় তার অংশগ্রহণ, কি বার্তা দেন তিনি? আমরা ইদানিংকালে দেখেছি যেভাবে বিভিন্ন সভাতে, বিভিন্ন পথসভাতে যেভাবে শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দলকে বিভিন্ন ইস্যুতে, বিশেষত দুর্নীতি ইস্যুতে একহাত নিয়েছেন, আজকেও কি সেই বার্তাই শোনা যাবে? এর আগে আমরা গতকাল পানিহাটিতেও দেখেছিলাম যে তিনি কিভাবে বিঁধেছেন রাজ্যের শাসক দলকে, এমনকি প্রকাশ্যে চোর কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূল সুপ্রিমোকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আজ কিষাণ মোর্চার প্রতিবাদ সভায় সাঁইথিয়ায় কি বলেন তিনি, সেদিকেই নজর থাকবেন, সেদিকেই নজর থাকছে। এবং আমাদের সঙ্গে সাঁইথিয়া থেকে রয়েছেন দুজন প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন এবং রয়েছেন ঐন্দ্রিলা। আমরা প্রথমেই কথা বলবো, মনোরঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন, মনোরঞ্জনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে কি আর কতটা দেরি রয়েছে বা আর কতক্ষণের মধ্যেই সভা শুরু হবে জানবো মনোরঞ্জনের কাছ থেকে। মনোরঞ্জন, দেখো, তোমায় বলে রাখি যে শুভেন্দু অধিকারী গত মাসে এসেছিলেন রামপুরহাটে, আর চলতি মাসে আজ আসছেন সাঁইথিয়ায়। অর্থাৎ সেদিক থেকে বীরভূম কিন্তু বিজেপির পাখির চোখ। আর বড় জোর 30 থেকে 40 মিনিট আমরা যেটা বিজেপি সূত্রে জানতে পারছি যে এই সময়ের মধ্যে কিন্তু তারা পদযাত্রা শুরু করবে মোহনবাগান মোড় থেকে, এবং ঠিক এই রাস্তা দিয়ে আমি দেখাচ্ছি, দেখো আমার ভিডিও জার্নালিস্ট কার্তিক দেখাচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু হেঁটে আসবেন বিরোধী দলনেতা, এমনটা আমরা বিজেপি সূত্র মারফত জানতে পারছি। এবং তারপর এসে ইউনিয়ন বোর্ড মোড়, এখানে ইতিমধ্যে দেখো কর্মী সমর্থকরা ভিড় করতে শুরু করে দিয়েছেন, এবং এখানে কিন্তু তিনি প্রতিবাদ সভা করবেন। যেটা বলা হচ্ছে যে রাজ্যের লাগামহীন দুর্নীতি, সারের কালোবাজারি, তৃণমূলের যে কৃষক, যে কেন্দ্র সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে কৃষকদের স্বার্থে, সেই কৃষকদের স্বার্থ যে প্রকল্প, সেই প্রকল্প থেকে রাজ্য সরকারের গরিবসির কারণে বঞ্চিত হচ্ছে এ রাজ্যের কৃষকরা, এমনই একগুচ্ছ অভিযোগকে সামনে রেখে আজ কিন্তু সাঁইথিয়াতে প্রতিবাদ সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। আর এই কিষাণ মোর্চার সভা থেকে অনুব্রতহীন বীরভূমে কি বার্তা দেবেন বিরোধী দলনেতা, সেই দিকে তাকিয়ে রয়েছে কিন্তু সম্ভব। আরও একবার আমি দেখানোর চেষ্টা করছি, দেখো যে ইতিমধ্যেই কিন্তু কর্মী সমর্থকরা তারা আস্তে আস্তে জমায়েত হচ্ছেন, এবং এখান থেকে মুরাডিহি কলোনি সেখানে তারা যাবেন, এবং মুরাডিহি কলোনি থেকে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পদযাত্রা শুরু হবে, এবং সেই পদযাত্রায় অংশ নেবেন খোদ বিরোধী দলনেতা। তিনি এসে এখানে পৌঁছাবেন, এবং তারপর তিনি এখানে কি বার্তা দেবেন সেদিকেই সব মহল তাকিয়ে রয়েছে। কারণ অনুব্রতহীন বীরভূমের যে দুটি লোকসভা আসন রয়েছে, সেই আসন দুটি কিন্তু এই মুহূর্তে বিজেপির পাখির চোখ। আর শুভেন্দু অধিকারীর বারবার জেলা সফরে আসা সেটাই যেন প্রমাণ করে দিচ্ছে যে এই বিজেপি কোনোভাবেই কিন্তু এই বীরভূমে তাদের শক্ত মাটি তৈরি করতে চাইছে সংগঠনের। আমাদের সঙ্গে থাকো মনোরঞ্জন, অপর প্রতিনিধি ঐন্দ্রিলা এই মুহূর্তে আমাদের সঙ্গে সাঁইথিয়া থেকে রয়েছে, একেবারে সভাস্থলের সামনে থেকে রয়েছেন ঐন্দ্রিলা। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তোমার আশপাশে রয়েছেন। আজকে সাঁইথিয়াতে শুভেন্দু অধিকারী আসছেন, আর কিছুক্ষণ সময় পরেই যারা কর্মী, যারা এতক্ষণ ধরে কাজটা করছেন, তাদের মধ্যে কি বার্তা রয়েছে এখনো পর্যন্ত? তারা কতটা এই মুহূর্তে এই সভাকে ঘিরে তারা আগ্রহী? একেবারে দেখো, কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস এই মুহূর্তে কাজ করছে তা কার্যত ছবিতে ধরা পড়ছে। তোমার ছবি দেখায় বিশাখা, প্রথমে গোটা চত্বরে তুমি ছবি দেখো এই মুহূর্তে কিন্তু, যেটা মনোরঞ্জন আমাদের জানালো যে দলীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে আর 8 ঘন্টা থেকে 40 মিনিটের অপেক্ষা, তারই পর কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি এসে পৌঁছবেন এই জায়গায়। এবং তার আগে ঠিক সভাস্থলের সামনে থেকে কি ছবি ইতিহাসটা কিন্তু সরাসরি দেখাচ্ছে। দেখো বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এখানে পুরো একদম গেরুয়া সেই ফ্ল্যাগ নিয়ে বসে রয়েছে, কারোর মাথায় টুপি রয়েছে, কারোর গলায় স্যাশে রয়েছে। তারই সঙ্গে শুভেন্দু অধিকারী কি বার্তা দেন তার শুনবার জন্য কিন্তু একেবারে বলা যায় মুখিয়ে রয়েছে। আমি সোজা ছবিটা দেখানোর জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট অমিত সোজা দেখাও যে জায়গায় ইতিমধ্যে যারা নেতৃত্ব বর্তমানে বসবেন তাদের জন্য আসন একেবারে পেতে দেওয়া হয়েছে। তারই সঙ্গে একদম যে পোডিয়ামকে সাজানো হয়েছে শুভেন্দু অধিকারী যেখান থেকে বক্তব্য রাখবেন সেই জায়গায় একেবারে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এবং তারই সঙ্গে গোটা চত্বরের ছবি যদি আমি একটু অমিতকে বলি, আমি দেখাও যে এই মুহূর্তে যে পোস্টারে ছয়লাভ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি আর কিছুক্ষণের মধ্যে যেহেতু আসছেন, সেই জন্য কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থক তারা ভীষণ উদ্গ্রীব। আমি যাবো দাদা শুভেন্দু
অধিকারী আসছে, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি চাইছেন শুভেন্দু দা এসে কি বলুন? মানে চাইছি যে আসুক, পরিবর্তন হোক। পরিবর্তনের ডাক। আমি আরো কয়েকজনের কাছে যাব, আমি আপনাদের কাছে যাব। শুভেন্দু অধিকারী আসছে, কেমন লাগছে? হ্যাঁ, শুভেন্দু অধিকারী আসছে, কি বলবেন? শুভেন্দুদা জিন্দাবাদ। শুভেন্দুদা আমাদের নেতা। আজকে পশ্চিমবঙ্গ তাকিয়ে আছে শুভেন্দুদার দিকে। কি মনে হচ্ছে আজকে শুভেন্দু অধিকারী এসে কি বার্তা দিতে পারে? আগামী দিনে আমাদের যে কি যুদ্ধ, আগামী দিনে নির্বাচন নিয়ে আমাদের কি যুদ্ধ, তারই একটা পরিকাঠামো বা তারই একটা রূপরেখা ওনার কাছ থেকে পাবো, এই আশা করছি। তুমি সেই বক্তব্য শুনলে বিষয়টা ইতিমধ্যে যারা কর্মী সমর্থক রয়েছেন তারা বলছেন সেই শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, তারই খবরটা নজর আছে এবং কি তিনি বক্তব্য যেকোনো সময় চলে আসতে পারেন এমনটাই শুভেন্দু অধিকারীর পাশাপাশি অন্যান্য নেতৃত্বরা আজকে কি বক্তব্য রাখেন এই নজর আছে। ধন্যবাদ ঐন্দ্রিলা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি সাঁইথিয়ার এই সভাস্থলের একেবারে সামনে থেকে। সেখানকার প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা পাচ্ছি তাদের কাছ থেকে। ধন্যবাদ।